কিভাবে একজন সৎ ইবাদতকারীর উপর ব্যভিচারের মতো ভয়াবহ অপবাদ নেমে এলো, আর কিভাবে মায়ের কোল থেকেই দুধের শিশু কথা বলে উঠল এবং সেই ব্যক্তির পক্ষে সাক্ষী দিল। এই অলৌকিক ঘটনাটি আমাদেরকে শেখাবে মায়ের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কতটা বেশি, আর শেখাবে মায়ের একটি কথায় আসমান জমিন পর্যন্ত কেঁপে উঠতে পারে। প্রিয় দর্শক, এই ঘটনাটি সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, শেষ পর্যন্ত শুনতে থাকুন। জুরাইজ নামে একজন অত্যন্ত সৎ এবং ইবাদতকারী ব্যক্তি ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করে সেখানে দিনরাত আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। একদিন তিনি সেই ইবাদতখানায় নামাজ পড়ছিলেন। ঠিক সেই সময় তার মা এসে ডাকলেন, ও জুরাইজ। জুরাইজ মনে মনে ভাবলেন, আমি কি নামাজ ভেঙে ফেলে মায়ের ডাকে সাড়া দিব? কিন্তু জুরাইজ নামাজ ভাঙলেন না, তিনি নামাজ চালিয়ে গেলেন। মা আবারও ডাকলেন, কিন্তু জুরাইজ এবারও মায়ের ডাকে সাড়া দিলেন না, তিনি নামাজ পড়তে থাকলেন। তৃতীয়বার মা আবারও ডাকলেন। তৃতীয়বার ডাকার পরেও যখন তিনি সাড়া দিলেন না, তখন মায়ের মনে কষ্ট হলো। তিনি বদদোয়া করে বসলেন, হে আল্লাহ, আমার এই ছেলে যেন কোনো ব্যভিচারী নারীর মুখ না দেখে মৃত্যুবরণ না করে। এই কথা বলে তিনি চলে গেলেন। বেশ কিছুদিন পর ওই এলাকার লোকেরা জুরাইজের ইবাদত নিয়ে আলোচনা করছিল। তখন সেখানে এক সুন্দরী নারী ছিল, কিন্তু সে ছিল অত্যন্ত দুশ্চরিত্রা নারী। সেই নারী অহংকার করে বলে উঠল, যদি তোমরা চাও আমি তাকে আমার রূপের জালে ফাঁসাতে পারি। এই বলে সেই নারী জুরাইজের কাছে গেল এবং তাকে খারাপ কাজের জন্য প্রলুব্ধ করার চেষ্টা করল। কিন্তু জুরাইজ তো ছিল আল্লাহর ইবাদতকারী সৎ বান্দা। জুরাইজ সেই দুশ্চরিত্রা নারীর দিকে ফিরেও তাকালেন না। ব্যর্থ হয়ে সেই নারী এক রাখালের কাছে গেল এবং তার সাথে জিনায় লিপ্ত হলো। কিছুদিন পর সেই দুশ্চরিত্রা নারী যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়ল এবং এর কিছুদিন পর যখন একটি সন্তান জন্ম দিল, তখন সে সবাইকে বলতে লাগলো, এই সন্তান জুরাইজের। এই কথা শুনে এলাকার লোকেরা ক্রোধে ফেটে পড়ল। তারা জুরাইজের ইবাদতখানা ভেঙে ফেলল এবং তাকে মারতে মারতে রাজার কাছে নিয়ে গেল। পথে জুরাইজ হাসছিলেন। লোকেরা জিজ্ঞেস করলো, তুমি হাসছো কেন? তিনি বললেন, আমার মায়ের একটি বদদোয়া আজ কবুল হয়েছে। রাজার সামনে তাকে আনা হলো। জুরাইজ বললেন, আমাকে একটু সময় দিন, আমি 2 রাকাত নামাজ পড়ব। নামাজ শেষে তিনি সেই দুধের শিশুকে জিজ্ঞেস করলেন, হে শিশু, বলো তোমার বাবাকে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে সেই শিশুটি পরিষ্কার কণ্ঠে বলে উঠল, আমার বাবা অমুক রাখাল। এই অলৌকিক ঘটনা দেখে সবাই স্তম্ভিত হয়ে গেল। রাজা এবং এলাকাবাসী তাদের ভুলের জন্য ক্ষমা চাইল। তারা বলল, আমরা তোমার ইবাদতখানা স্বর্ণ দিয়ে তৈরি করে দিব। জুরাইজ বললেন, না, আগের মতোই মাটি দিয়ে বানিয়ে দাও। প্রিয় ভিউয়ার্স, এই গল্পটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ইসলামে মায়ের স্থান কতটা উঁচু। জুরাইজ কোনো পাপ করেননি, তিনি শুধু নফল নামাজ পড়ার কারণে মায়ের ডাকে তাৎক্ষণিক সাড়া দেননি, আর তাতেই মায়ের মনে আসা একটি কষ্টদায়ক কথা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। তাহলে একবার ভেবে দেখুন, যারা ইচ্ছাকৃতভাবে মা বাবার মনে কষ্ট দেয় এবং অপমান করে এবং কথার অবাধ্য হয়, তাদের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা সব সময় আমাদের মা বাবার কথা মেনে চলব এবং তাদের দোয়া নেওয়ার চেষ্টা করি, কারণ তাদের দোয়াই আমাদের দুনিয়া ও আখিরাতের সাফল্যের চাবিকাঠি। ভিডিওটি আপনার মা এবং বাবাকে উৎসর্গ করে শেয়ার করুন এবং ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।